ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি মারা গেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর সর্বস্তরের জনগণ এখানে আসলে নেমে এসেছে এবং তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এবং প্রতিটি হল থেকে সেখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল তারা শুরু করেছিল রাত 10টার দিকে। এরপর থেকে তারা কিন্তু বিনোদপুর বাজার হয়ে তালাইমারি হয়ে এই আলুপট্টির মোড়ে এসে তারা জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছেন। পাশাপাশি এনসিপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দরাও তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এমন প্রশ্ন তারা বারবার কিন্তু তুলেছেন। এক্ষেত্রে প্রশাসনের বড় ব্যর্থতা রয়েছে এমন দাবিও আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছে। আপনারা দেখছেন আমরা এখন ঠিক আওয়ামী লীগের যে আলুপট্টির পার্টি অফিস ছিল সেই পার্টি অফিস আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে সেটি ভেঙে দেওয়া হয়েছিল। আজকে সেটি আবারও একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বুলডোজার দিয়ে সেই গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগের যে পার্টি অফিসটি ছিল আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে পতিত আওয়ামী লীগ এবং এখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিন্তু নেতাকর্মীদের নাম আসছে। তো যাদের নাম আসছে তারা কিভাবে আসলে দেশ ছেড়ে পালিয়ে গেল এমন প্রশ্ন তারা বারবার তুলছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে দ্রুত আসলে যেন ফিরিয়ে দেওয়া হয় ভারত থেকে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদের শাস্তি যেন নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা যেন সরকার করে, সেই জন্য সরকারের তারা কিন্তু হস্তক্ষেপ কামনা করেছেন। সব মিলিয়ে যদি বলা চলে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা এখনো স্লোগান দিচ্ছেন এখানে এবং স্লোগান দিয়ে এখনো তারা কিন্তু তাদের যে বিক্ষোভ প্রদর্শন সেটি করছেন। তারা যেটি বলছেন যে এক হাদিকে আসলে মেরে ফেলে লক্ষ হাদি কিন্তু ঘরে ঘরে তৈরি হয়েছে, এই এক হাদিকে মেরে ফেলে সেটি কিন্তু দমন করা যাবে না, সেটি আসলে থামানো যাবে না এবং জুলাই গণ অভ্যুত্থানের পর আসলে যে স্পিরিট তাদের মধ্যে ধারণ করেছে সেটিকে ঘিরে কিন্তু এখনো তাদের যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তাদের যে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই আপনার সাথে। আমরা দেখলাম যে বিক্ষোভ প্রদর্শন করছেন আপনারা, এই পতিত সরকার তাদের এই পার্টি অফিস এখন ঘুরিয়ে দিচ্ছেন। আপনারা আর কি কি কর্মসূচি পালন করতে চান আজকে? আমাদের কর্মসূচি বলতে আপনারা শুনেছেন যে আমাদের হাদি ভাইয়ের শহীদের ঘটনা। আসলে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী দল। আমরা চাই যে এই বাংলাদেশ থেকে যদি সন্ত্রাসী চিরতরে উচ্ছেদ করতে হয় তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। এই জন্য আওয়ামী লীগ যেহেতু খনি দল এবং তারা আপনারা জানেন যে 5ই আগস্ট আমাদের অনেক ভাইকে শহীদ করেছে এবং তারই ধারাবাহিকতা তারা যে গুপ্ত হামলা শুরু করেছে চারিদিকে, বিশেষ করে যারা 5ই আগস্টে যারা ভূমিকা রাখছে তাদেরকে চিহ্নিতভাবে ভারতের মাধ্যম দিয়ে, এদেশে ভারতের রয়ের মাধ্যম দিয়ে যারা দেশপ্রেমিক তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশে যাতে কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের কোন নিশানা বাংলাদেশে না থাকে। এই জন্য ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছে। আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামের কোনো শব্দ যাতে কেউ উচ্চারণ না করে, আওয়ামী লীগ যাতে বাংলাদেশে না থাকতে পারে, এই জন্য যত ধরনের কর্মসূচি নেওয়া সে ধরনের কর্মসূচি নেব ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা যেটি বলছেন যে নিষিদ্ধ সংগঠন এই ছাত্রলীগ তারা এই যে হাদিকে গুলি করে প্রকাশ্য দিবালোকে গুলি করে যেভাবে হত্যা করেছে সেটি আসলে কতটা নির্মমভাবে হত্যা করেছে। এরপরও কিন্তু তাদেরকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমরা রাজশাহী এনসিপির যে সমন্বয়ক রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আসলে আপনাদের আজকে কি কর্মসূচি রয়েছে? আসলে এটা আমাদের কোনো ব্যক্তিগত স্পেসিফিক কোনো রাজনৈতিক কর্মসূচি না। হাদি ভাই মারা গেছে, হাদি ভাই সবার। এই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ভাই বাংলাদেশের মানুষের এই যে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের চেতনাপন্থী সকল মানুষের ওসমান হাদি ভাই। বরং আমরা বলতে পারি যে এই আন্দোলনের জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের যে রাজনৈতিক বিভাজনটা হয়েছে, এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বিভাজনের মধ্যে ইনকিলাব মঞ্চ এবং জুলাই হাদি ভাই ছিল জাতীয় ঐক্যের একমাত্র একটা সবচেয়ে নিউট্রাল মানদণ্ড।
সেই জায়গাতেই এই আধিপত্য বাদ বিরোধী শক্তি আওয়ামী অপশক্তির আঘাত এনেছে। আবার জুলাইয়ের জনতা ঐক্যবদ্ধ হয়েছে, একসাথে আমরা আসছি এই জুলাইয়ের চেতনাকে সংরক্ষণ করার জন্য, এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের মধ্যে আমরা ছিলাম সেই আন্দোলনের মধ্যে আমরা আবার ফিরে আসছি। আমরা আওয়ামী অপশক্তি যদি আবার ফিরে আসার চেষ্টা করে, বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধভাবে আওয়ামী অপশক্তিকে আঘাত হানবে। এটাই মূলত আজকের মেসেজ। আপনারা শুনছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, তারা যেটি বলছেন যে এখানে আসলে এখানে হাদি ছিলেন গত জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, এবং এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনাদেরকে আবারও এই যে আওয়ামী লীগের যে পার্টি অফিসটি রয়েছে সেটি গুড়িয়ে দেওয়ার কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি। বুলডোজার দিয়ে সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে এখনো কিন্তু অসংখ্য ছাত্র জনতাকে দেখছি এখানে তাদের এই বিক্ষোভ প্রদর্শন করতে, কারণ তারা বলছেন যে এই এক হাদিকে আসলে হত্যা করে বাঙালির যে মানে বচন, বাঙালির যে আত্মকথা, সেগুলো কিন্তু কোনোভাবেই রোধ করা সম্ভব নয়। লক্ষ হাদি আজকে ঘর থেকে বেরিয়েছে, শুধু রাজশাহী না, ঢাকা সহ সারা দেশেই কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে, এবং তারা এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু বলছেন, বারবার একটি কথা বলছেন, এই হাদি ছিল জুলাই যোদ্ধা এবং সম্মুখ সারির একজন যোদ্ধা। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তারপর আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় পেয়েছে, এরপরও কিভাবে যারা সন্ত্রাসী তারা পালিয়ে গেল, এমন দাবি কিন্তু বারবার তাদের পক্ষ থেকে তোলা হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে, এখন আলুপট্টির যে চিত্র আপনারা দেখছেন, এখানে পাশে কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে টায়ার জ্বালিয়ে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের যারা শিক্ষার্থী, তারা কিন্তু একযোগে বেরিয়ে এসেছেন। হাদির মৃত্যুর খবর শোনার পরপরই তারা বেরিয়ে এসে তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারা বলছেন যে এখান ভারত থেকে যারা ভারতে পালিয়ে গেছে তাদেরকে, শেখ হাসিনা সহ তাদেরকে সকলকে বাংলাদেশে এনে তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এটি আসলে তাদের এখনকার চাওয়া।